কাজগুলি ভুলেও করবেন না। এই কাজগুলি যদি আপনি কখনো ভুল করেও করে ফেলেন তাহলে মা লক্ষ্মী আপনার ওপর রেগে যাবে এবং আপনার জীবনে নেমে আসবে ভয়ঙ্কর অর্থকষ্ট। এই কাজগুলি থেকে বিরত থাকতে পারলে তবেই মিলবে লক্ষ্মী এবং ঘরে আসবে অর্থ, জীবনে আসবে সুখ শান্তি। তাই এই কাজগুলি জেনে নেওয়া অত্যন্ত আবশ্যক, কারণ আপনি যদি ভুল করেও এই কাজগুলি করে ফেলেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার ওপর অসম্ভব রুষ্ট হবেন। তাই আজকে আমি সেই সতর্কতা আপনাদেরকে দিতে চলেছি, যে সতর্কতা মানলে আপনার জীবনে লক্ষ্মী লাভ হবে এবং আপনার জীবনে কখনোই অর্থকষ্ট আসবে না। এই কথাগুলি আমি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালী থেকে সংগ্রহ করেছি। সেখানেই বলা আছে যে মা লক্ষ্মী কোন কোন কাজগুলি করা একদমই পছন্দ করেন না, যে কাজগুলি করলে মা লক্ষ্মী সে গৃহে থাকেনই না। সেই কাজগুলি সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে সতর্কতা দেব। মর্তবাসী দুঃখ পায়, শোকের বিষয়, দুষ্কৃতির ফল উহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমায় বলে কিসের লাগিয়া, ইহার কারণ তব শুনো মন দিয়া। শাস্ত্র নাহি মানে দেখো যত নরনারী, অশাস্ত্রকে শাস্ত্রজ্ঞান করে নিরন্তর। অনাচারে ভরাইল সকল সংসার, অপবিত্র স্থানে থাকা দুষ্কর আমার। এখানে মা লক্ষ্মী বলেছেন মর্তবাসী যে দুঃখ পায় সেটা তাদের নিজেদেরই কারণে। এমন কিছু কাজ আছে যেগুলো মর্তবাসী করে, কিন্তু মা লক্ষ্মী সেটা পছন্দ করেন না। সেই জন্যেই মা লক্ষ্মী অচলা হয়ে থাকতে পারেন না সেই সংসারে। তার মধ্যে প্রথম যে কারণটা এই পাঁচালীতে পেলাম সেটা হলো মানুষ শাস্ত্রজ্ঞান করে না। মানে আগেকার মানুষ ধর্মকথা শুনত, ধর্মজ্ঞান করত। শুধু তাই নয়, মানুষ অনেকটা এমনভাবে জীবনযাপন করত যেটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিল। এখনকার মানুষকে ধর্মকথা শুনতে খুব একটা দেখা যায় না। তারা অনেক ধরনের জিনিস দেখে শোনে, কিন্তু ধর্মকথায় খুব একটা আগ্রহী নয়। আবার আমরা এমন অনেক মানুষ দেখি যারা অকারণে লোকের মনে আঘাত দেয়, অকারণে লোকের সাথে ঝগড়া ঝামেলা করে। এগুলো একদমই করা উচিত নয়, কারণ এগুলো করলে মা লক্ষ্মী তাদের ওপর ক্ষুব্ধ হন। মানুষকে একটাই জিনিস বলা হয় যে একটু হলেও আপনি ধর্মকথা শুনুন। এই যে পাঁচালী পড়াটা আমাদের কজনের বাড়িতে আমরা নিয়ম মেনে প্রতি বৃহস্পতিবার করি বলুন তো? অনেক বাড়িতেই কিন্তু আজকাল এসব হয় না। কিন্তু আগেকার দিনে এমন একটা সময় ছিল যে সন্ধে হলেই মা লক্ষ্মীর পূজার পাঁচালী নিয়ে মা লক্ষ্মীর পূজায় মগ্ন হতো মানুষ। মানুষ আগেকার দিনে অনেক বেশি ধর্মপ্রাণা ছিল। দিবানিদ্রা, অনাচার, ক্রোধ, অহংকার, আলস্য, কলহ, মিথ্যা ঘিরিছে সংসার। মা লক্ষ্মীর পাঁচালীর এই অংশে বলছে দিবানিদ্রা দেওয়া মা লক্ষ্মী একদমই পছন্দ করেন না, এবং ক্রোধ এবং অহংকারকেও মা লক্ষ্মী অত্যন্ত অপছন্দ করে। মানে আমরা অকারণে তার ওপর রাগ করি, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করি, এইগুলো মা লক্ষ্মী পছন্দ করেন না। মা লক্ষ্মী মৃদুভাবে কথা বলা, লোকের সাথে ভালোভাবে ব্যবহার করা, লোকের সাথে ভালোভাবে কথা বলা, এগুলোই পছন্দ করেন। সংসারের মধ্যে সদ্ভাব থাকলে তবেই মা লক্ষ্মী সে সংসারে বিরাজ করেন। মা লক্ষ্মী কলহ বা ঝগড়াঝাঁটি একদমই পছন্দ করেন না। তাই সবসময় চেষ্টা করবেন সংসারে কখনো ঝগড়াঝাঁটি না করতে। যে কোনো ঝামেলা বা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে চেষ্টা করবেন। যদি কখনো কোনো কারণে মতবিরোধ হয় তাহলে সেটা কথা বলে মিটিয়ে নিতে, শান্তভাবে কথা বলে মিটিয়ে নেওয়াটাই ভালো। কারণ ঝগড়াঝাঁটি করলে শুধু যে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন তাই নয়, নিজেদের সংসারে
অশান্তি আসে এবং নিজেদের লোকের মধ্যে অকারণে একটা ঝামেলা সৃষ্টি হয়। আমরা তো কখনোই চাই না না নিজের লোকের মনে কষ্ট দিতে। তাই মা লক্ষ্মীর এই পাঁচালীর এই কথাগুলি যদি আমরা মেনে চলি, যে আমরা যদি অকারণে কারোর ওপর রাগ চিৎকার না করি, তাহলে আমাদের সংসারেও শান্তি বজায় থাকবে। এখানে আরও একটা কথা বলা হয়েছে যে মা লক্ষ্মী অহংকার করা একদমই পছন্দ করেন না। অহংকার মানুষকে সবসময় পতনের দিকে নিয়ে যায়, কখনোই মানুষকে ভালো কিছু দিতে পারে না। তাই কখনোই কোনো কারণে অহংকার করা উচিত নয়। সবসময় সবার মধ্যে মিলেমিশে থাকা উচিত। তুমি যেটা ভালো করছো সেটা তুমি নিজের মধ্যেই রাখার চেষ্টা করো, ঠিক আছে? যারা চিনবে যারা জানবে তারা তোমাকে এমনি সম্মান করবে, কিন্তু তুমি যদি অহংকার করো তাহলে কিন্তু তুমি সেই সম্মান পাবে না এবং মা লক্ষ্মীও তোমার ওপর ক্ষুব্ধ হবে। তাই সবসময় চেষ্টা করবে যে সবার সাথে সদ্ভাব রেখে চলতে, কাউকে ছোট করা একদমই উচিত নয়। তাই অহংকার সবসময় পরিত্যাগ করা উচিত। আর একটা জিনিস যেটা এখানে বলা হয়েছে মা লক্ষ্মী কখনো পছন্দ করেন না, সেটা হলো মিথ্যা কথা বলা। এখানে এই লাইনে সুস্পষ্টভাবে বলা আছে যে মা লক্ষ্মী আলস্য, কলহ এবং মিথ্যা এইগুলোকে একদমই পছন্দ করেন না। এইগুলো সংসারকে ঘিরে ফেলেছে বলেই মা লক্ষ্মী সে জায়গায় অচলা হতে পারছেন না। তাই কখনোই মিথ্যা কথা বলবে না, চেষ্টা করবে সবসময় সত্যি কথা বলার। যদি কোনো কারণে সত্যি কথা না বলতে পারো তাহলে চুপ থাকাই ভালো, কিন্তু মিথ্যার আশ্রয় নিলে একদিন না একদিন সেই মিথ্যা বেরিয়ে পড়বে এবং লোকের কাছেও তুমি খারাপ হয়ে যাবে। তার সঙ্গে মা লক্ষ্মীও তোমার উপর অসন্তুষ্ট হবে। ঈর্ষাদেশ হিংসাপূর্ণ তাদের হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। এখানে বলা হয়েছে যে মা লক্ষ্মী অন্য কারুর ওপর হিংসা করা একদমই পছন্দ করেন না। কারুর কোনো কিছু ভালো দেখলে যদি আমাদের খারাপ লাগে বা আমাদের রাগ হয় বা হিংসা হয়, তাহলে সেসব লোকের জীবনে মা লক্ষ্মীর বসবাস থাকে না এবং সে সংসারেও মা লক্ষ্মীর বসবাস হয় না। তাই যদি সংসারে লক্ষ্মীকে অচলা করে রাখতে হয় তাহলে লোকের ওপর হিংসা করা ছেড়ে দিতে হবে। অন্যের ভালো হলে আমাদেরকেও তাদের প্রতি আনন্দিত চিত্ত রাখতে হবে, মানে অন্যের ভালোতে আমাদেরও আনন্দ পেতে হবে। কখনোই অন্যের ভালোতে নিজেরা দুঃখ বা কষ্ট পেলে চলবে না, কারণ তাদের ভালো হয়েছে যেমন আমরাও যদি একটু চেষ্টা করি আমাদেরও ভালো হবে। কখনোই তাদের ভালো হয়েছে বলে হিংসা করা উচিত হবে না। লক্ষ্মীর পাঁচালীতে এই যে কথাগুলি বলা হয়েছে এগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনে সুখ শান্তি বিরাজ করবে এবং মা লক্ষ্মীও আমাদের ওপর প্রসন্ন থাকবে। আজকের ভিডিওতে আশা করি আপনাদের আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি যে আমাদের জীবনে কিভাবে চলা উচিত। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। মা লক্ষ্মীর নামে এইটুকু জয়ধ্বনি তো আমরা দিতেই পারি। আর এই ভিডিওটি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বাবা মা ছেলে মেয়ে সবাইকে পাঠান যাতে তারাও এই বিষয়গুলি সম্বন্ধে জানতে পারে।